বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। সিম্পল বেট ইউনিক এডুকেশনের এই এপিসোডে আমি রিয়াদ আহমেদ জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। এই এপিসোডে আমরা জানতে চলেছি মনোযোগী হয়ে পড়ালেখা করার ইফেক্টিভ 11 টিপস। তাহলে চলুন শুরু করা যাক। মেডিটেশন মানব মস্তিষ্ককে সুস্থ রাখতে ও মনোযোগ নিবদ্ধ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তাই প্রতিদিন নিয়মিত দুবেলা সকাল ও সন্ধ্যাবেলায় মেডিটেশন চর্চা করুন। উৎকৃষ্ট মেডিটেশনের সন্ধানে ডাউনলোড করতে পারেন স্ক্রিনে দেখানো এই অ্যাপটি। আর মেডিটেশন বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.quantummethod.org এই ওয়েবসাইটটি। প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়ে পড়তে বসুন। পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। পড়তে বসার সময় কাছে মোবাইল থাকলে তা দূরে সরিয়ে রাখুন, যাতে মোবাইলের কোনো নোটিফিকেশন আপনাকে বিরক্ত করতে না পারে। পড়ার কাজে যে জিনিসগুলো লাগবে তার সবগুলোই একসাথে নিয়ে বসুন, যাতে বারবার উঠে গিয়ে মনোযোগ বিক্ষিপ্ত না হয়। মনোযোগের জন্য আপনি কোন ভঙ্গিতে বসেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। কখনো বিছানায় শুয়ে বা বসে পড়ার অভ্যাস করবেন না। চেয়ারে সোজা হয়ে আরামে বসুন। অপ্রয়োজনীয় নড়াচড়া বন্ধ করুন। চেয়ারে এমনভাবে বসুন যাতে পা মেঝেতে লেগে থাকে। টেবিলের দিকে একটু ঝুঁকে বসুন। সর্বদা একই স্থানে পড়ার জন্য সচেষ্ট হন। পড়ার টেবিল দেয়াল মুখর রাখুন। ছবি, শোপিস প্রভৃতি যেসব জিনিস মনোযোগ বিক্ষিপ্ত করতে পারে সেগুলোকে চোখের সামনে থেকে দূরে সরিয়ে রাখুন। তবে কখনো টেলিভিশনের সামনে পড়তে বসবেন না। খেয়াল রাখবেন পড়ার জায়গায় যেন পর্যাপ্ত আলো থাকে, কেননা আলো পড়ার মনোযোগ বাড়ায়। যখন দেহে এনার্জি বেশি থাকে তখন আগ্রহ ও মনোযোগ নিবদ্ধ করার ক্ষমতাও বেশি থাকে। সাধারণত অধিকাংশ শিক্ষার্থীর দিনের প্রথম ভাগেই এনার্জি বেশি থাকে, তাই কঠিন, বিরক্তিকর ও একঘেয়ে বিষয়গুলো সকালের দিকে পড়ুন। এরপর পড়ুন সহজ ও পছন্দের বিষয়গুলো। আপনি যদি রাতে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সেভাবেই সাজান আপনার রুটিন। পড়ার বিষয়ে বৈচিত্র্য রাখুন আর একটানা না পড়ে স্বল্প বিরতি দিয়ে পড়ুন। গবেষণায় দেখা গেছে সাধারণত একটানা 50 মিনিটের বেশি কোনো ব্যক্তি মনোযোগ বজায় রাখতে পারে না। তাই প্রতি 40 বা 45 মিনিট পড়ার পর 5 মিনিটের একটু স্বল্প বিরতি নিন। এই বিরতির সময় টিভি বা মোবাইল বা কম্পিউটার নিয়ে ব্যস্ত হবে না, যা হয়তো 5 মিনিটের নামে 50 মিনিট নিয়ে নিতে পারে। পড়তে পড়তে মন যখন উদ্দেশ্যহীনতায় ভেসে বেড়াচ্ছে তখন জোরপূর্বক বইয়ের দিকে না তাকিয়ে দাঁড়িয়ে পড়ুন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন যেন কক্ষ ছেড়ে না যান। পরিবার বা বাসার কেউ পড়ালেখায় আপনার মনোযোগ বিক্ষিপ্ত করছে কিনা সেদিকে বিশেষভাবে খেয়াল রাখুন। তাকে এড়িয়ে চলতে কৌশল অবলম্বন করুন। প্রত্যেকবার কোনো বিষয় পড়ার আগে টার্গেট ঠিক করে নিন, যেমন এত পৃষ্ঠা বা এতগুলো অনুশীলনী এত সময়ের মধ্যে। সবশেষে টার্গেট অনুযায়ী যদি পড়া সমাপ্ত করতে পারেন তাহলে নিজেকে পুরস্কৃত করুন, তা যত ছোটই হোক না কেন। এই ছিল সিম্পল বেট ইউনিক এডুকেশনের এই এপিসোডের আজকের আয়োজন। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।